মুগ্ধকে মেরে আবার রেমিটেন্সও চাচ্ছেন ভাই। রেমিটেন্স আসবে কোথা থেকে, যেই দেশের মধ্যে মুগ্ধরা নাকি বাঁচতে পারে না? এই মুগ্ধ কিন্তু 40 থেকে 50,000 ডলার ইনকাম করে দেশকে উপহার দিয়েছিল রেমিটেন্স। আজকে সেই মুগ্ধ পাটির নিচে ঘুমাচ্ছে। তাহলে আপনারা রেমিটেন্স কাদের কাছে চাইবেন? যখন বাংলাদেশের মধ্যে 7 দিন ইন্টারনেটের কোনো সংযোগ ছিল না, তখন বাংলাদেশের রেমিটেন্স আসা বন্ধ হয়ে যায়। প্রত্যেকটি ফ্রিল্যান্সারের ঘরের মধ্যে এখন আকাল। এমনও কিছু ফ্রিল্যান্সার আছে যাদের কোনো অর্থ জমানো নেই, যারা দিন আনে দিন খায়। সেই সকল ফ্রিল্যান্সারদের আজ অবস্থাটা কোথায়? অনলাইনের মধ্যে অসংখ্য অনলাইন ব্যবসায়ী রয়েছে যারা অনলাইনের মধ্যে বিজনেস করে খায়। আজকে তাদের কি অবস্থা? হ্যাঁ, যে কোনো কারণে সংযোগ চলে গিয়েছে বা সংযোগ বন্ধ করে রাখা হোক না কেন, আজকে মানুষের এই দুর্ভোগ কে দেখবে? যত ক্ষয়ক্ষতি হোক না কেন, দিন শেষে সেগুলো জনগণের উপরে এসে পড়বে। আমি শুধু মুগ্ধর কথা ভাবছিলাম যে মুগ্ধ একজন ভালো স্টুডেন্ট। সেই আন্দোলনের মধ্যে যোগদান করেছিল কারো মুখে একটু পানি দেওয়ার জন্য, তবে মৃত্যুর সময় তার মুখের মধ্যে পানি দেওয়ার মতো কেউ ছিল না। এই মুগ্ধ জানতো না সেখানে গিয়ে তার জীবনটি এইভাবে দিতে হবে। তবে বর্তমানে এখন অসংখ্য স্টুডেন্ট এবং শিক্ষকরাও জানে আজকে আন্দোলনের মধ্যে যোগ দিতে গেলে তাদের জীবনটা হয়তো বা এইভাবে যেতে পারে। জীবন যাবে জেনেও তারা আন্দোলনের মধ্যে যোগ দিচ্ছে। কি তাদের চাওয়া, কি তাদের পাওয়া? মানুষ চাইলো কি আর পাইলো কি? কোটা সংস্কার আন্দোলনের মধ্যে যোগ দিয়েছিল স্টুডেন্টরা। সেখানে যখন তাদের জীবন যায় তখন তারা জীবন দিতে এখন প্রস্তুত। একজন মুগ্ধকে শুধু আপনারা মারেননি, এরকম হাজারো মুগ্ধ এবার প্রাণ হারিয়েছে। অসংখ্য মুগ্ধের গল্প আমরা এখন পর্যন্ত জানি না। কি চলছে আমাদের দেশে, অনেক না বলা কথা এখন পর্যন্ত বলতে পারেনি মানুষ। যারাই ফেসবুকটাকে বন্ধ করে রেখেছে তারাই আবার ফেসবুকে গিয়ে পোস্ট করছে ফেসবুক কখন কিভাবে চালু হতে পারে। হাস্যকর এই বিষয়টাও মেনে নিয়েছে অসংখ্য মানুষ। প্রতিবাদের ভাষা ফেসবুকের মধ্যে এখন লাল একটি প্রোফাইল পিকচারের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রত্যেকটা মানুষ এখন তার মুখে এবং মাথায় লাল ফিতা বেঁধে তারপর রাস্তায় নেমেছে। তাদের চাওয়া যতক্ষণ পাওয়ায় পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তার মধ্যে আন্দোলনের মধ্যে শামিল থাকবে। সর্বশেষ কি হতে পারে এই দেশে, কি মনে হচ্ছে আপনাদের সবার কাছে? মুগ্ধ জীবন দেওয়ার পর কি আমাদের দেশ আবার সচল হতে পারে? আজকে ঘরে বসে প্রতিদিন একের পর এক ভিডিও বানিয়ে বৈদেশিক মুদ্রা আমরাও দেশের মধ্যে আনি। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের ভূমিকা রয়েছে এই দেশের জন্য। আজকে যখন আমরা কন্টেন্টই মেক করতে পারছি না, তখন রেমিটেন্স কিভাবে আসবে? যখন একজন প্রবাসীর ছেলে এই আন্দোলনের মধ্যে শামিল হওয়ার পরে তার জীবনটি চলে যায়, তখন সেই প্রবাসী বাবা কার জন্য দেশে রেমিটেন্স পাঠাবে? এই হাজারো প্রশ্নের উত্তর দিতে পারবেন আপনি? আমরা ভাই একজন সাধারণ জনগণ, সেই সাধারণ জনগণ হিসেবে এই সকল প্রশ্নের উত্তরের জন্য বসে রয়েছে। আর যেন একটি গুলিও না চলে, আর যেন একটি মুগ্ধ এইভাবে জীবন না দেয়। যদি ফ্রিল্যান্সাররা এই দেশের মধ্যে বাঁচতে না পারে এবং বৈদেশিক মুদ্রা দেশের মধ্যে আনতে না পারে, এই দেশ আর সচল হবে না। সময় দেখছে সবাই ঘড়ির কাঁটার দিকে, কখন কোন দিকে কি হয় কেউ বলতে পারছে না। দেশ এখন কোন দিকে অগ্রসর হতে পারে এই বিষয়টি আপনাদের কাছে কি মনে হচ্ছে? আপনারা একটু কমেন্ট করে জানান। দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতামত।